ডাব্লিউবিজেই, জেনপাস, এএনএম, জিএনএম, জিলেট, জেকা থেকে শুরু করে যাবতীয় জিনিস যা যা কিছু আমাদের ওবিসি কেসের জন্য আটকে ছিল, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা অত্যন্ত খুশির খবর বলতে পারো, বা একটা মোটামুটি একটা পজিটিভ খবর। আজকে তোমরা প্রত্যেককেই জানো আমাদের ওবিসি সংক্রান্ত মামলার শুনানি ছিল। তো সেই শুনানিতে কি হয়েছে, কি বলা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কাজেই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে কিন্তু শেয়ার করে দেবে। আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ ভবিষ্যতে এরকম বহু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলগুলোতেও জয়েন না হয়ে থাকলে সেগুলোতেও জয়েন হয়ে যাবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দেখ, তোমরা প্রত্যেকেই জানো যে বহুদিন থেকে কিন্তু আমাদের এই ওবিসি সংক্রান্ত একটার পর একটা ডেট, একটার পর একটা হিয়ারিং হয়েই যাচ্ছে, কিন্তু কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না, যেটার ফলস্বরূপ আমাদের বিভিন্ন কিছু কিন্তু আটকে রয়েছে। ফাইনালি আজকে কিন্তু মোটামুটি ভাবে একটা সাকসেসফুলি বলতে গেলে বা পার্সিয়ালি সাকসেসফুলি একটা হিয়ারিং হয়েছে, এবং একটা প্রপার জাজমেন্ট মোটামুটি ভাবে কিন্তু এসেছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, হাইকোর্ট থেকে যে স্থগিতাদেশটা দেওয়া হয়েছিল, সেই স্থগিতাদেশের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। ব্যাপারটা কি আমি একটু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তো তোমরা প্রথমত হচ্ছে একটু পিছন দিকে যাও। পিছনে গেলে কি দেখবে, আমাদের হাইকোর্ট থেকে কিন্তু প্রথমত বলেছিল একটা লিস্ট বের করতে আমাদের গভর্নমেন্টকে। তো গভর্নমেন্টের থেকে কিন্তু একটা 140টা সাবকাস্টের একটা লিস্ট বের করা হয়েছিল। প্রথমত আমাদের ছিল তো প্রায় 180-90 এর কাছাকাছি মোট ওবিসি ক্লাসেস ছিল, এ বি মিলিয়ে। বাট তার পরবর্তীতে অনেকগুলোকে বাদ দেওয়ার পর 140টা ফাইনাল লিস্ট একটা প্রকাশ করেছিল, সম্ভবত 3 তারিখে, জুনের 3 তারিখ নাগাদ করে। লিস্টটা যদিও এখন হয়তো বা ওয়েবসাইটে আর তোমরা পাবে না, লিস্টটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, বা আমি একবার স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি পেজগুলোর ছবি, তাহলেও মোটামুটি বুঝতে পারবে যে কাদেরকে নিয়ে কথাটা বলা হচ্ছে বা কোন 140টা সাবকাস্টকে এখানে মেনশন করা হচ্ছে। তো এই যে 140টা সাবকাস্ট দেখলে, যার মধ্যে ওবিসি এ রয়েছে অ্যারাউন্ড 49 সাবকাস্টের মতন, আর ওবিসি বি রয়েছে অ্যারাউন্ড 91 এর মতন। তো এই সমস্ত যে সাবকাস্ট গুলোকে একটা নোটিফিকেশনে একটা লিস্টের মধ্যে সীমাবদ্ধ করে পরে আমাদের হাইকোর্টে পেশ করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট থেকে এটা বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে বা কিছু একটা আর কি বলার পর সেটাকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। প্রথমত 31শে জুলাই পর্যন্ত দেওয়া হয়েছিল, পরে সেটাকে আবার কিন্তু 31শে আগস্ট পর্যন্ত আমাদের স্থগিতাদেশটাকে বাড়ানো হয়েছে, এবং বলেছিল হাইকোর্ট থেকে যে যদি গভর্নমেন্ট চায় কোনো কিছু এগোতে, তাহলে সেটা যেন 66টা সাবকাস্ট এবং 7% রিজার্ভেশন এটাকে নিয়ে তারা যেন এগোয়। তো এই যে রায়টা দিয়েছিল যে 140টা সাবকাস্টটা স্থগিতাদেশ দিচ্ছি, এবং আমাদের যে রিজার্ভেশন 17 থেকে 7-এ কমিয়ে আনা হচ্ছে, এবং চাইলে 66 সাবকাস্টকে নিয়ে এগোতে হবে। তো এই বিষয়টার উপরে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তাহলে মানেটা কি দাঁড়ালো? মানেটা এটাই দাঁড়ালো যে এখন আমাদের মানে এর বাইরে যদি তোমাদেরকে বলেও রাখি যে যেটা সুপ্রিম কোর্ট থেকে মেনলি বলা হয়েছে, যে এখন যাবতীয় জিনিস যা কিছু আটকে রয়েছে, লাইক ডাব্লিউবিজেই, জেনপাস, এএনএম, জিএনএম, জিলেট, জেকা থেকে শুরু করে বিভিন্ন জবের এক্সাম থেকে শুরু করে বিভিন্ন কিছু, সেই সমস্ত কিছুর জন্য যেগুলো আটকে ছিল, সেখানে যেন ওই 140টা যে সাবকাস্টের লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেই 140টা সাবকাস্ট এবং 17% রিজার্ভেশন, এটাকে নিয়েই যেন ফার্দার প্রসিড করে। এটাই হচ্ছে মেন বলা হয়েছে। ওকে, তো এতে যদিও হয়তো বা স্টেট গভর্নমেন্টের অতটার প্রবলেম না হওয়ার কথা, বাট স্টিল হতেও পারে, এখনো পর্যন্ত হয়তো স্টেট গভর্নমেন্ট এটাকে আটকে রাখতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে, এক্সামগুলোকে বা প্রক্রিয়াগুলোকে। জানি না কি করবে, যদি আটকে থাকে তাহলে জানবে পুরোটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট আটকে রেখেছে বলেই আটকে রয়েছে, কিন্তু হয়তোবা আর আটকে রাখার কথা নয়, কারণ স্টেট গভর্নমেন্টের এই রায়টার উপরে মানে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। বাট তবুও তো বলা যায় না স্টেট গভর্নমেন্ট কি করবে না করবে। তো যাই হোক, এটা হচ্ছে মেন ব্যাপার। এর বাইরে আরো বেশ কিছু বলা হয়েছে। নেক্সট মন্ডেতেও কিন্তু আমাদের আরেকটা হিয়ারিং হবে, সেই হিয়ারিং এর উপরেও নজর থাকবে, কি হচ্ছে না হচ্ছে। মোটামুটি ভাবে আরো একটা প্রপার জাজমেন্ট সেদিন দেওয়া হবে, এবং হাইকোর্টকে, আমাদের ক্যালকাটা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, উইকস, 6 to 8 উইকস এর মধ্যে কিন্তু হাইকোর্টকে এই যে ওবিসি সংক্রান্ত যে মামলা, এই পুরো মামলাটাকে কিন্তু শেষ করতে হবে। মানে একদম প্রপার একটা জাজমেন্ট কিন্তু পাবলিশ করতে হবে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। কিন্তু এতদিন ধরে আমাদের যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে এই মামলাগুলো চলছিল, সেই ডিভিশন বেঞ্চে যে সমস্ত আধিকারিকরা ছিল, তাদেরকে নিয়ে আর করা যাবে না, নতুন করে একটা ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে। সেই ডিভিশন বেঞ্চ আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যেন এটার একটা ফাইনাল একটা সিদ্ধান্তে আসে, এবং একটা প্রপার জাজমেন্ট যেন প্রকাশ করে। তো এই হচ্ছে আজকের পুরো ওবিসি কেসের আপডেট বলতে গেলে। ওকে, আরো যদি সামারাইজ করে আরেকবার বলে দিই, আমাদের হাইকোর্ট থেকে কিন্তু
আমাদের ওই যে 140টা সাবকাস্ট এবং 17% রিজার্ভেশন, এটার উপরে স্থগিতাদেশ দিয়েছিল। সেই স্থগিতাদেশ থেকে আমাদের সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে যে না, ওটা এখন চলবে না। যদি আমাদের রাজ্যের বিভিন্ন যাবতীয় জিনিস যেগুলো আটকে রয়েছে সেগুলোকে প্রসিড করা যেতে পারে, সেক্ষেত্রে 140টা সাবকাস্টকে নিয়েই যেতে হবে এবং 17% যে রিজার্ভেশন সেটাকে নিয়ে এগোতে হবে। তো এইটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলেছে এবং আগামী নেক্সট মন্ডেতে একটা হিয়ারিং হবে। আর বলেছে সুপ্রিম কোর্ট থেকে কড়া নির্দেশ দিয়েছে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু পুরো ম্যাটারটাকে ক্লোজ করতে হবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে অনেকে হয়তো বলতে পারো যে তাহলে WBJEE রেজাল্ট কবে বেরোবে, জেনপাসের ফর্ম ফিল আপ কবে হবে, এই সমস্ত বিষয়গুলো দেখো, এগুলো এখনো তো কোনো রকম প্রপার কিছু আমাদের বোর্ড থেকে জানায়নি। WBJEE বোর্ড থেকে যখন জানাবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলগুলোতেও জানিয়ে দেবো বা ইউটিউবেও জানিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তবে এক্সপেক্টেড বা মোটামুটি ভাবে যদি একটা বলতে পারো তাহলে বলবো দেখো WBJEE যে রেজাল্ট সেটা তো ধরো সব প্রায় রেডি বলতে গেলে, শুধু গভর্নমেন্টের ঢিলামির জন্য, গভর্নমেন্ট থেকে অর্ডার না আসার জন্য সেগুলোকে মানে আর কি পোস্টপোন করে বা আটকে রাখা হয়েছে। তো ওগুলো বের করতে খুব একটা দেরি হবে না। এবার যদি গভর্নমেন্ট থেকে এই বিষয়টার উপরে আজকের যে রায়টা দেওয়া হয়েছে, রায়দান করেছে সুপ্রিম কোর্ট, সেটার উপরে যদি কোনো প্রবলেম না আসে তাহলে বোর্ডকেও মানে একটা নির্দেশ দেওয়া থাকবে যে হ্যাঁ তোমরা চাইলে এগুলো প্রকাশ করতে পারো এবং আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো WBJEE বোর্ড থেকে নোটিফিকেশন দিয়ে দেবে যে ফাইনাল অ্যান্সার কি অমুক দিন দেওয়া হবে এবং নেক্সট ডে রেজাল্ট অ্যানাউন্স করে দেওয়া হবে এবং তার সাথে সাথে এইদিকে জেনপাস টেনপাস গুলোরও হয়তো নোটিফিকেশন দিয়ে দিতে পারে। বাট এখন যেহেতু দিচ্ছে না সেহেতু একটা এক্সপেক্টেড ধরে রাখতে পারো যে মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যেই হয়তো এই সমস্ত বিষয়গুলোর একটা মানে মানে কি বলবো ফাইনাল কনক্লুশনে কিন্তু চলে আসবে বা রেজাল্ট দিয়ে দেবে, জেনপাসের জন্য ফর্ম ফিল আপে শুরু হয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো হয়ে যাবে। আর ওবিসি গুলোর ক্যান্ডিডেট গুলোর অনেকে রয়েছে যারা বলবে যে আমাদের এই যে 140টা লিস্ট যেটা প্রকাশ করেছিল, এখানে আমাদের অনেকের ক্যাটাগরি ওবিসি বি তে ছিল, এখন ওবিসি এ তে চলে এসেছে, বা ওবিসি এ তে ছিল সেটা এখন বি তে চলে গেছে, এরকম প্রবলেম হয়ে যেত। তাহলে আমরা কি করব, বা আমাদেরকে নতুন সার্টিফিকেট বানাতে হবে কিনা, বা যাদের যে মানে যেটাতেই থাকো না কেন সেটাতেই আবার নতুন বানাতে হবে কিনা, বা সেটাকে রিনিউয়াল করাতে হবে কিনা, এই সমস্ত যে কোয়েশ্চেন্স গুলো সেগুলোর অ্যান্সার এখনো পর্যন্ত দেওয়া যাবে না, কারণ ওগুলো প্রপারলি ভাবে পরবর্তীতে আমাদের জানিয়ে দেওয়া হবে, গভর্নমেন্টের থেকে বলো বা কোর্ট থেকে বলো, যখন জানিয়ে দেওয়া হবে তখন তোমাদেরকেও জানিয়ে দেওয়া হবে যে ওগুলো কি করতে হবে। আপাতত ভাবে কোনো রকম তোমাদের কিছু করার নেই, এখন আপাতত এইটুকুই দেখার যে স্টেট গভর্নমেন্ট কি এই জিনিসটার উপরে মানে মানছে কি মানছে না। যদি মানে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, সমস্ত কিছু আস্তে আস্তে শুরু হতে থাকবে। যদি দেখো যে শুরু হচ্ছে না, তার মানে জানবে স্টেট গভর্নমেন্ট মানেনি এখনো পর্যন্ত, মানে পুরোটাই স্টেট গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করছে যে তারা কি করবে। ওকে, তো এই হচ্ছে আজকের কেসের আপডেট। আশা করি মোটামুটি ভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি কি হতে চলেছে বা কি হবে। হ্যাঁ, আর ডেট ফেট নিয়ে যদি কেউ কমেন্ট করো, অবভিয়াসলি আবারও বলছি বলার কিছু নেই এখন, যতদিন না অফিসিয়াল কিছু আসছে। তবে খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে সমস্ত কিছু যা কিছু আটকে রয়েছে। ওকে, তো চলো এই ছিল আর কি আজকের মতন আপডেট। আবারও চোখ থাকবে নেক্সট মন্ডের দিকে এবং পরবর্তী এই 6 থেকে 8 সপ্তাহ তো এগুলোর উপরে নজরদারি থাকবেই যে কি হচ্ছে না হচ্ছে। আর যারা বলছো যে আমাদের তো WBJEE তো অলরেডি একটা কোনো ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, এখন আমাদের সেটা অন্য ক্যাটাগরি হয়ে গেছে, আমাদের কি হবে, তো ওগুলো নিশ্চয়ই WBJEE বোর্ডও ভাববে, কোনো রকম না কোনো রকম একটা ব্যাপার স্যাপার তারা ঘটাবে। হয়তো কাউন্সেলিং এর টাইমে কিছু একটা তারা ওখানে অপশন আনবে যে তোমার ক্যাটাগরি চুজ করার বা তোমার সাবকাস্ট মেনশন করার, কোনো না কোনো কিছু করবে। তো ওগুলো নিয়ে তোমাদেরকে এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখন অপেক্ষা করো, ওয়েট করো, আস্তে আস্তে সমস্ত কিছু হয়ে যাবে এবং বোর্ডও জানে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো, তো তোমাদের জন্য নিশ্চয়ই কিছু না কিছু করবে। তো চাপের কিছু নেই, এখন শুধুমাত্র যে এতদিন ধরে একটা যে চিন্তিত ছিল সেটার থেকে একটু হলেও রিলিফ পাওয়া যাবে। আর জেনপাস ইউজি বা এনএম জিএনএম এর অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা পড়াশোনা এখন লাটে তুলে দিয়েছিলে, তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটাকে আবার জোর কদমে শুরু করো। খুব বেশি কিন্তু আর টাইম পাবে না, হার্ডলি 1 থেকে 1.5 মাস সময় পাবে কিন্তু তোমরা এক্সামিনেশনের জন্য। তো প্রিপারেশনটাকে কিন্তু আবার ভালো রকম করে শুরু করে দাও। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলাতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।